আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন রমজানের মতো গুরুত্বপূর্ণ মাসে আমাকে আপনাকে গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ স্থান, পবিত্র স্থান জুমা মসজিদে জুমার পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু বলার এবং শোনার সুযোগ, তৌফিক, পরিস্থিতি, যোগ্যতা দান করলেন। সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি, অন্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও সকলে মোহাব্বতে সমস্বরে একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অন্য কোনো কথা নয়, সরাসরি আলোচনা। আমরা আজকে তেলাওয়াত করেছি 18 নম্বর পারার শুরুর যে সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই জায়গায়, এই সূরার ভিতরে প্রকৃত মুমিন, সফল মুমিন কারা, এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। তার মধ্যে একটি বিষয় উল্লেখযোগ্য, যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন, সচ্চা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা সেই। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা হচ্ছে সফল মুমিন, এরাই প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় যাকাতের কথা বলেছেন। তবে যেই জায়গাগুলোতে নামাজের, সালাতের কথা আছে, সেই জায়গাতেই যাকাতের কথা আছে। যেই জায়গায় সালাতে অর্থাৎ নামাজের কথা আছে, নামাজের ব্যাপারে যেই জায়গায় বলা হয়েছে, সেই জায়গাতেই বলা হয়েছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জায়গায় বলেছেন তোমরা নামাজ কায়েম করো, বলেন নাই নামাজ আদায় করো, বলেছেন কি নামাজ কায়েম করো। কায়েম করো অর্থাৎ নিজে যেমন নামাজ পড়বো, এই নামাজকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় যেন নামাজ প্রতিষ্ঠিত হয়, নামাজকে যেন কায়েম দায়েম রাখা যায়, এই বিষয়ে ভূমিকা। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে বলেছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যেমন নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, ঠিক যাকাতও কায়েম করা লাগবে। যাকাত কেমনে কায়েম করব? আমারে আল্লাহ রাব্বুল আলামিন যদি যাকাত সমপরিমাণ মালের মালিক বানায় দেয়, তাহলে নিজেও যেমন যাকাত দেব, অন্য কেউ যাকাত দেওয়ার ব্যাপারে দাওয়াত, নিজের যদি শক্তি না থাকে দাওয়াত দেওয়া, শক্তি থাকলে শক্তি প্রয়োগ করে তার কাছ থেকে যাকাত আদায় করে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে নরম সাহাবী সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যারা যাকাত দেয় না, উনি ওনার খেলাফতের আমলে, উনি যখন রাষ্ট্রনায়ক ছিলেন, তখন যারা যাকাত আদায় করতে অস্বীকার করেছিল, তাদের ব্যাপারে উনি জিহাদের, যুদ্ধের ঘোষণা করেছিলেন। এর মানে যাকাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ ছাড়া যেমন, সালাত ছাড়া যেমন একজন ব্যক্তি মুমিন হতে পারে না। কোরআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যে সালাত আদায় করলো না, যে নামাজ আদায় করলো না, সে মুমিন হতে পারে না। এর মানে মুমিন হওয়ার ক্ষেত্রে সালাত গুরুত্বপূর্ণ, নামাজ গুরুত্বপূর্ণ। ঠিক সমাজে, রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য ইসলামের যে মৌলিক শিক্ষা, ধনী গরিব সবাই সমানভাবে বাঁচবে,
এই শিক্ষাকে অটুট রাখার জন্য যাকাতের কোনো বিকল্প নাই। এজন্য ইসলামে যেই জায়গাতে উৎসবের কথা এসেছে সেই জায়গাগুলোতে গরিবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাইনাস করে নাই, গরিবদের একটি হক রেখে দিয়েছেন। কোরবানি যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে তারা কোরবানি দিবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতেও গরিবদের জন্য একটি হক রেখেছে যে যারা শুধু ধনী তারাই গোশত খাবে নয়, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে বলেছেন তোমরা গরিবদের জন্য একটি অংশ তোমাদের গোশতের 3 ভাগের 1 ভাগ গরিবদের জন্য বরাদ্দ রাখো। ঠিক সব জায়গাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে বা মাজালিসের ক্ষেত্রে যে জায়গায় খাবার দাবার হয়, বিশেষ করে বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেন যে খাবারে মিসকিনদের গরিবদের হক থাকে না সেই খাবারের মধ্যে বরকত থাকে না। দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের বিয়েগুলো কমিউনিটি সেন্টারে হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের এই বিয়েগুলোতে গরিব মিসকিনরা বঞ্চিত। কারণ গেটের মধ্যে সিকিউরিটি গার্ড রয়েছে, ঢোকার কোনো সুযোগ নাই। আগে তাও পালের কি বলে সামিয়ানার পাশে, ত্রিপালের পাশে, প্যান্ডেলের পাশে দাঁড়ায় থাকলে খাবার কিছু বেঁচে গেলে দেওয়া হতো। এখন তো আর খাবার বেঁচে গেলেও কর্তৃপক্ষের কোনো খবর থাকে না, কারণ প্লেট চুক্তি না হয়েছে, যা বাঁচবে তার, আমাদের কাছে কিছুই না। তো এই জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে এই জায়গা থেকে এতটুকু শিক্ষা নেওয়া বা মেসেজ নেওয়া বা উপলব্ধি নেওয়া যে আমার যদি কোনো অনুষ্ঠান আমি কমিউনিটি সেন্টারে করি, আমি আমার জায়গা থেকে 2, 4, 5 জন মিসকিনকে সেই জায়গায় দাওয়াত করব। পারবো তো ইনশাল্লাহ? আমি আমার জায়গা থেকে হয়তো ভিতরে যে এরকম খাবার দিচ্ছি সেরকম না হলেও অন্তত কোনো একটা খাবার তাদের জন্য ব্যবস্থা করে, বাইরে ভিতরে কি হচ্ছে তাদের তো আর খবর নাই। একসাথে খেতে বসলে না হয় দেখতে চোখে রোস্ট দিল না, আমাকে রোস্ট দিল না, বাইরে তো আর খবর আসছে না। তো একটা হালকা কিছু খাবার হলেও তাদের জন্য বরাদ্দ রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, যাকাতের কথা আসলেই আমাদের সাধারণ মুসলমান আমরা যারা, আমরা চিন্তা করি যাকাত দিলেই তো, সাদকা করলেই তো, দান করলেই তো সম্পদ কমে যাবে। তবে কোরআন এবং হাদিসের ভাষায় যাকাত দিলে সম্পদ কমে না, যাকাত দিলে সম্পদ বাড়ে, বরং যাকাত না দিলে সেই সম্পদ ধ্বংস হয়ে যায়, সেই সম্পদ স্থায়ী থাকে না। শুধু তা নয়, যে ব্যক্তি যাকাত আদায় করবে না তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ঘোষণা করে রেখেছেন। বলুন না নাউজুবিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় যাকাত দিলে কি লাভ আর যাকাত না দিলে কি ক্ষতি, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা। 1 নাম্বার, যাকাত দিলে আমাদের কি লাভ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যাকাত দিলে সম্পদ পবিত্র হয় ও সম্পদ বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনি আপনার উম্মতদেরকে বলেন, আপনি আপনার উম্মতদের কাছ থেকে যাকাত আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আপনি আপনার উম্মতের কাছ থেকে যাকাত গ্রহণ করেন। আল্লাহ বলেন এর দ্বারা আপনি তাদের সম্পদ পবিত্র হবে, পরিশুদ্ধ হবে, তাদের সম্পদ বৃদ্ধি হবে। এই বিষয়ে আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন। ঘোষণা করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত দিলে মাল পবিত্র হয়, আপনার যে মাল রয়েছে এই মাল পবিত্র হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে শুধু মাল পবিত্র হবে এমনটি নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাল বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 2 নাম্বার, মুসলিম শরীফের 2588 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত দিলে সম্পদ কমে না,
বরং যাকাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে মালের যাকাত দেওয়া হয় এই মালের জিম্মাদার আল্লাহ নিজেই হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহর রাসূল এই কথা বললেন, যাকাত দিলে সম্পদের মাল স্থায়িত্ব হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজ করতেছেন সাহাবায়ে কেরামদেরকে যে যাকাত দিলে মালের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। আল্লাহর রাসূলের এই ওয়াজ শুনে প্রসিদ্ধ একখানা ঘটনা, একজন ইহুদি মহিলা যে জানতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো মিথ্যা কথা বলে, এই চিন্তা করলো আমি তো বড় ব্যবসায়িক, মুহাম্মাদের ব্যাপারে যারা তার জীবনের দুশমন তারাও বলে মুহাম্মদ রাসূলুল্লাহ আল-আমিন, সত্যবাদী। ইহুদি মহিলা চিন্তা করলো আমি তো ব্যবসায়িক মানুষ, মালের সিকিউরিটি আমার নাই, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই বলে এই কথা, যাকাত দিলে মালের সুরক্ষা হয়, যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন মাল হেফাজত করে, অতএব এই কথা মিথ্যা হতে পারে না। আমি আমার মালের হেফাজতের জন্য আমি নিজেই ইহুদি মানুষ, তাও যাকাত দেব। প্রসিদ্ধ ঘটনায় এই মহিলা তার সম্পদের যাকাত সমপরিমাণ মাল বের করে যাকাত দিয়ে দিল। কিছুদিন পরে এই মহিলা তার বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মদিনার পথে আসতেছিল। বিভিন্ন জায়গা থেকে খবর আসে এই বাণিজ্যিক কাফেলা যতজন তারা গিয়েছে ব্যবসার জন্য সবার সম্পদ ছিনতাই হয়ে গিয়েছে। এই মহিলাকে এসে সংবাদ দেওয়া হয়, মহিলা কোন মুহাদ্দিসিনগণ বলেন 70টা উট, কেউ কেউ বলে 100টা উট, তার 100 উট গেছিল বাণিজ্যিকভাবে, 100 উট তার ওই জায়গা থেকে মাল নিয়ে মদিনার উদ্দেশ্যে আবার আসছে। এই মহিলাকে ডাক দিয়ে বলে, রে মহিলা, আমাদের সবার সম্পদ ছিনতাই হয়ে গিয়েছে, তোমার 100 উট যে বোঝাইকৃত উট আসতেছিল, মাল বোঝাইকৃত উট আসতেছিল, এই উটগুলো এই মালগুলো হাইজাক হয়ে গিয়েছে, ছিনতাই হয়ে গিয়েছে। এই মহিলা ওই মদিনার ইহুদিদেরকে ডাক দিয়ে বলে, আমি বিশ্বাস করি না, আমার এইটা বিশ্বাস হয় না, আমি এতটুকু বিশ্বাসী, আমি এতটুকু আশাবাদী, তোমাদের মাল ছিনতাই হলেও আমার মাল ছিনতাই হবে না। কিছুক্ষণ পরে খেয়াল করা গেল মহিলার চতুর্পাশে, মহিলার ঘরের বাড়ির চতুর্পাশে উটগুলো আসতে আরম্ভ করেছে। এবার মহিলা তার বাণিজ্যিক যে আমির ছিল, প্রতিনিধি ছিল, নেতা ছিল, তারে জিগায়, কি ব্যাপার, সবার মাল তো ছিনতাই হয়েছে, আমার মাল ছিনতাই হলো না কিভাবে? এবার তার প্রতিনিধি ডাক দিয়ে বলে, মহিলা, আমরা যখন মদিনায় আসতেছিলাম আমাদের প্রথমে যেই উটটি ছিল চলতে গিয়া মদিনা ঢোকার আগেই এক জায়গায় হঠাৎ সে বসে গেল, এত তারে পিটাই তবুও ওঠে না। আমাদের সাথে যারা লোকজন ছিল, অন্যান্য বাণিজ্যিক কাফেলা ছিল, সবাই চলে আসলো। আমরা অনেকক্ষণ দীর্ঘক্ষণ সময় সেই জায়গায় দাঁড়ায় ছিলাম, আমাদের উট কেন জানি ওঠে না, এত পিটানোর পরেও। দীর্ঘক্ষণ আমরা সেই জায়গায় থাকার পরে আমরা যখন মদিনায় আসতেছিলাম ততক্ষণ ছিনতাইকারী ছিনতাই করে সেই জায়গা থেকে চলে গিয়েছে। এবার মদিনার মানুষগুলো, ইহুদিগুলো মহিলারে ডাক দিয়ে বলে, কিভাবে তুমি এত আত্মবিশ্বাসের সাথে এই কথা বলতেছিলে, তোমার মাল ছিনতাইকারী ছিনতাই করতে পারবে না, কি এমন তুমি করেছ? এই মহিলা ডাক দিয়ে বলে, তাহলে তোমরা শোনো, আমরা জালে আলামিন বলি, যারে আমরা সত্যবাদী বলি, যার ব্যাপারে সবাই সত্যবাদী উপাধি দিয়েছে, সে একদিন আলোচনা করতেছিল মালের যাকাত দিলেই মাল হেফাজত করেন আল্লাহ। আমি তার কথা সত্য ভেবেই আমি আমার মাল থেকে যাকাত দিয়েছিলাম, আমার এতটুকু বিশ্বাস ছিল আমার মালের ক্ষতি হতে পারে না, আমি মহিলা যাকাত দিয়েছি, এই জন্য মুহাম্মাদের আল্লাহ আমার মাল হেফাজত করেছে। তো যে আল্লাহ ওই সময় মালের হেফাজত করতে পারে, সেই আল্লাহ এখন বয়স হয়ে গেছে, কি বলেন? সে আল্লাহ এখন আছে না নাই? এই তো
দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে যাকাত দিলে সম্পদ কমে না, বরং যাকাত দিলে মালের হেফাজতের দায়িত্ব নেন কে? এরপরে আসি তৃতীয় নাম্বার, যাকাত দিলে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেনেওয়ালা, আল্লাহর রাস্তায় খরচ করনেওয়ালা ব্যক্তিকে আরশের নিচে, কেউ কেউ বলে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক ছায়ার নিচে তাদেরকে রাখবে। মুসনাদে আহমদের 17,333 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতে তার যাকাত তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে তার যাকাত অথবা তার সাদকা তাকে ছায়া দান করবে। 4 নম্বরে আসি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যাকাত আদায় করার কারণে, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন যাকাত আদায় করলে আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দেন। এই হাদিসের মধ্যে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুন, এই আগুনকে নিভানোর জন্য যেমন আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, যাকাত দেওয়ার কারণে বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এরপরে আসি 5 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1961 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত দেওয়ার কারণে, সাদকা করার কারণে যে ব্যক্তি যাকাত অথবা সাদকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, যাকাত দেনেওয়ালা ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এরপরে হাদিসের মধ্যে বলা হয় যে সে আল্লাহর নিকটবর্তী হয়, শুধু তা নয়, যাকাত দেওয়ার কারণে সে মানুষের নিকটবর্তীও হয়ে যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন, এই যাকাত দেওয়ার কারণে সে জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। কিভাবে? 1 নাম্বার, যাকাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়। দ্বিতীয় নাম্বার, যাকাত দিলে যারে যাকাত দিবে তার কাছে প্রিয় হবে না, হবে না? এই যে যাকাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়া, যাকাত দেওয়ার কারণে মানুষের কাছে নিকটবর্তী হওয়া, মানুষের ভালোবাসা পাওয়া, এরপরে যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের নিকটবর্তী হয়ে যাওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সংক্ষেপে আজকে আলোচনা। এরপরে আমরা আলোচনায় যাচ্ছি এখন যে যাকাত না দিলে কি ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ব্যাপারে ঘোষণা করেছেন যে যাকাত না দিলে সম্পদ, এই সম্পদের যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন 34 নম্বর আয়াতে প্রথম বলেন, যারা যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা সম্পদ জমা রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ আপনি জানায় দেন। তুচ্ছ-তাচ্ছিল্যতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে শাস্তির সুসংবাদ তাদেরকে দিয়ে দেয়। যেমন আমরা স্কুলে পড়ালেখার সময়, আপনারা মনে বলেন না, আমরা বলতাম যে আজকে যাস, কালকে স্কুলে যাসনি, আজকে যাস, নাস্তা দিবে, বলতাম না? তো এটাকে আসলে নাস্তা নাকি শাস্তি? ওই যে তুচ্ছ-তাচ্ছিল্যভাবে যেমন মজা করে, আল্লাহ রাব্বুল আলামিন তুচ্ছ-তাচ্ছিল্যতার সাথে বলে যে আযাবে সুসংবাদ দিয়ে দাও, মানে তাদেরকে আপনি আযাবের নাস্তা খাওয়ানো হবে, এরকম একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলে যে তাদেরকে আপনি এ রাসূল আযাবে সুসংবাদ দিয়ে দেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই 35 নম্বর আয়াতের মধ্যে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা যাকাত আদায় করে না তাদের সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জমা করবে। তারা যে সোনা রূপা অথবা যে সম্পদকে গচ্ছিত রেখেছিল
সেই সম্পদগুলোকে একসাথে পুরো একটা শিল বানানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই শিলের দ্বারা তাদের কপালে, তাদের পিঠে, তাদের শরীরের পাশে শিল মারা হবে, আগুনের ছেক দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ছেকের কথা, এই শিলের কথা কেন বলেছেন? কিয়ামতের মাঠে যারা যাকাত দেয় নাই তাদের দিকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য ঘৃণার সাথে তাকাবে। শিল মানে রং দিয়ে শিল নয়, একদম সেই তার সম্পদকে গরম করে জায়গা মতো। কথা কি বুঝতে পেরেছেন? যে এই সম্পদ গরম করে যদি শিল মারা হয়, সুন্দর শিল বসবে তো। পুরে ওই যে অনেক যুবকদেরকে দেখা যায় সুন্দর প্রেমিকার নাম লেখে পুরায়া, কি ভালোবাসা। তো এই যে দুনিয়াতে যারা পুরাইছেন একটু হলেও বুঝতে পারছেন। তো ওই একদম উত্তপ্ত আপনার সম্পদ দিয়া কপালে শিল মারা হবে, পিঠে শিল মারা হবে, চতুর্পাশে শিল মারা হবে, যাতে করে কিয়ামতের মাঠের সমস্ত মানুষ দেখতে পায় এই ব্যক্তি যাকাত আদায় করে নাই। আমরা যতটুকু মাল আছে যাকাত দিব তো ইনশাল্লাহ। এরপরে আসি দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর 1403 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন যারা যাকাত দেয় না এই সম্পদ তাদের সামনে একটি বড় সাপ হয়ে তাদের শরীরে প্যাঁচ লাগায়া তাদের মুখে দর্শন করবে আর বলবে আমি তোমার ওই সম্পদ, যে সম্পদ থেকে তুমি যাকাত দাও নাই, আমি সেই সম্পদ, যে সম্পদে তুমি গচ্ছিত রেখেছিলে, এই সাপ তার চতুর্পাশ দিয়ে পেঁচায়া মুখে দর্শন করবে আর এই কথা বলতেই থাকবে। বলুন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 4019 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যাকাত না দেওয়ার কারণে যেই সমাজে অথবা যেই মহল্লায় যাকাত না দেনেওয়ালা ব্যক্তি রয়েছে, তার মালের সম্পদের যাকাত দেয় না, সেই দেশে সেই মহল্লায় আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন তবে কখনো যদি সেই মহল্লায় বৃষ্টি হয় এতটুকু স্মরণ রাখিও যে ওই মহল্লায় বৃষ্টি হয়েছে ওই ব্যক্তিগুলোর কারণে নয়, ওই মহল্লায় গবাদি পশু, ছোট ছোট পিপিলিকা, কীট পতঙ্গ কষ্ট পাচ্ছে, তাদের উপরে আল্লাহ দয়া করে বৃষ্টি দান করেন। অত এই কীট পতঙ্গগুলো যদি ওই এলাকায় ওই সমাজে না থাকতো আল্লাহ ওই মহল্লায় কোনোদিন বৃষ্টি দিতেন না। বলুন না নাউজুবিল্লাহ। সমাজ যদি আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের দেশে যাকাতের হক, যাকাত আদায় করার একটা বিধান থাকতো, তাহলে আশা করা যায় আমাদের দেশটা রহমত বরকত দিয়ে পরিপূর্ণ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেক এইরকম মালদার আছে যারা ইচ্ছা করলে যদি যাকাত দেওয়া শুরু করে, তাহলে প্রকৃত হক আদায় করে যদি যাকাত দেয় তাহলে দেশে আর কোনো গরিব থাকতো না। কথা কি ভুল বলেছি? এরপরে আসি 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 41 নম্বর সূরা হামিম সাজদার মধ্যে বলে যে যারা যাকাত দেয় না আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে 5 নাম্বার, যারা যাকাত আদায় করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী শরীফের শুআবুল ঈমান অধ্যায়ের 3332 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাকাত যারা দেয় না তাদের মাল ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্থলে বা সমুদ্রে কোনো সম্পদ কখনো ধ্বংস হয় না, কোনো বিপদের কারণে সম্পদ ধ্বংস হয় না। সম্পদ ধ্বংস হয় একমাত্র এই সম্পদের হক না আদায় করার কারণে, এই সম্পদের যাকাত না দেওয়ার কারণে সম্পদ ধ্বংস হয়ে যায়। স্থায়ীভাবে নিজের ব্যক্তিত্ব, স্থায়ীভাবে নিজের সম্পদকে ঠিক রাখতে চাইলে যাকাতের কোনো বিকল্প নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম সাআলাবা, সূরা তাওবার 75 নম্বর আয়াতের শানে নুজুল প্রেক্ষাপট যেটি, এই সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বারবার বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে অঢেল সম্পদের মালিক বানায়, আমি গরিব ইয়তীম মিসকিনদের পাশে থাকতে চাই। কি বলতেন আল্লাহ রাসূলের সাহাবী সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা। একই কথা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব কাছের ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন, যাকে বলা হয় কারুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব কাছের আত্মীয় ছিলেন। এ কারুন বারবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেন, হে মুসা, আমার খুব কষ্ট হয় এই গরিব মিসকিন ইতিম মানুষগুলোকে দেখে, তুমি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যদি আমার সম্পদ দিত, আমি এই গরিব অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াতাম। আল্লাহ যদি একবার আমাকে সুযোগ দিত, ঠিক নির্বাচনের মতো, একটা বার আমাকে সুযোগ দেন, আমি আপনাদের পাশে থাকব। এবার নির্বাচন শেষ, বলে যে তহবিল থেকে এখনো আমার কাছে কোনো বরাদ্দ আসেনি। কথা বলে ঠিক কিনা? তো এই যে আমি তো মনে করি নির্বাচনকে ঘিরে যে খরচের টাকাটা রাখে, সৎভাবে যদি বলে দেয় যে ভাই আমি টাকা পয়সা এখন দিতে পারবো না, নির্বাচনের পরে, তো আগে খরচ না করে পরে খরচ করলেই তো ভালো হয়। তবে আমাদের বাংলাদেশে এবার নজিরবিহীন কিছু ঘটনা ঘটেছে। নির্বাচন করতে গিয়া কিছু কিছু এমপি টাকা খরচ করেনি, বরং টাকা পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হাসনাত আব্দুল্লাহ। কি বলেন? তার মানে বাংলাদেশে এটাও প্রমাণ। সালামকে বলছে যে একবার আমার জন্য দোয়া করো না, একটা বার যদি আল্লাহ আমার সুযোগ দেয়, আমি গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবো। উনিও জানতো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঠাইলেই, দোয়া করলেই দোয়া কবুল। দোয়া করা মাত্রই দোয়া কবুল হয়েছে। কারণ সম্পদের মালিক হয়ে জাকাত দিয়েছে। জাকাত দিয়েছে, জাকাত না দেওয়ার কারণে সে ধ্বংস হয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ দান করে, আমি গরিব অসহায়দের পাশে দাঁড়াইতে চাই। আল্লাহর রাসূল পয়গম্বর বলে, সম্পদের জন্য যদি দোয়া করতাম, আমি আল্লাহর কাছে বললে ওই উহুদ পাহাড়টাকে আল্লাহ গোটাই সোনা বানায় দিতে। এই সাহাবী বারবার ছাড়েন আল্লাহর পয়গম্বরকে, বারবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর রাসূল সাহাবার জন্য দোয়া করলেন, আল্লাহ সাহাবারে আপনি সম্পদ দেন। লম্বা ইতিহাস সংক্ষেপে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দোয়া করলেন। সাহাবার উট দুম্বার খামার ছিল মদিনার শহরে। খামার এত বড় হতে লাগলো, শহরে আর জায়গা নাই। মদিনা ছেড়ে সে গ্রামে গিয়ে একটি বড় খামার বানাইলো। গ্রামে যাওয়ার কারণে মসজিদে নববীতে এসে আর নামাজ আদায় করতে পারে না। যোহর আর আসর কোন রকম আদায় করে, মাগরিব এশা ফজরে আর আসতে পারে না, খামারে সময় দেয়া লাগে। এইভাবে কয়েকদিন যেতে যেতে খামার আস্তে আস্তে আরো বড় হতে আরম্ভ করলো। কেন? দোয়া করেছেন কে? আল্লাহর পয়গম্বর দোয়া করেছে, সাহাবারে আপনি সম্পদ দেন, আল্লাহ দিতেই আছে। কয়েকদিন হয়ে গেল, সাহাবা এবার কোনো ওয়াক্তে আসে, কোনো ওয়াক্তে আসে না। কয়েকদিন যাওয়ার পরে দেখা গেল সাহাবা জুমার নামাজও পড়তে আসে না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমার সাহাবা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আগে তাও আসতো, এখন জুমাতেও দেখতে পাওয়া যায় না। আমরা জানি না যে এখন সে নামাজ পড়ে কি পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আল্লাহ সাহাবারে সম্পদ দিয়েছে। অতএব কয়েকজন সাহাবীরে বললেন, তোমরা গিয়া তার কাছ থেকে যাকাতের মাল নিয়ে আস। সাহাবায়ে কেরামদের কাছে আল্লাহর রাসূল একটা লিস্ট দিলেন। সাহাবায়ে কেরাম অন্যান্য সাহাবীদের কাছে গেলেন, যারা বড় বড় ব্যবসায়িক ছিল, সবাই যাকাত দিয়ে দিল। সাহাবার কাছে যখন গিয়েছে, সাহাবাকে গিয়ে সাহাবী বলে, ও সাহাবা, আল্লাহর রাসূল বলেছেন তোমার মালের এতটুকু যাকাত দেয়া লাগবে। সাহাবা উত্তরে বলে, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, বড্ড কষ্ট করে এই সম্পদের মালিক হয়েছি, বড্ড কষ্ট করে এই বড় খামার বানাইছি। আল্লাহর রাসূল যেভাবে চার্জ দিয়ে দিয়েছে, মনে হচ্ছে আল্লাহর রাসূল আমার কাছ থেকে ট্যাক্স চায়। নাউজুবিল্লাহ বলবেন না? বলে এমন ভাবে দিয়েছে তো মনে হচ্ছে যে আল্লাহ রাসূল আমার কাছ থেকে ট্যাক্স চায়। আল্লাহ রাসূল এমন ভাবে আমার কাছে তালিকা দিয়েছে যে অমুসলিমরা যেমন আমাদের দেশে থাকলে ট্যাক্স দেওয়া লাগবে, জিজিয়া দেওয়া লাগবে, এটা তো আমার কাছে কেন জানি মনে হয় যে আল্লাহর রাস্তায় সদকানা, এটা কেন জানি আমার মনে হচ্ছে যে আমার কাছ থেকে জোর করে ট্যাক্স নেওয়া হচ্ছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে এসে বললেন পুরো ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭৫-৭৬ নম্বর আয়াত নাযিল করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পয়গম্বর, দুনিয়ায় কিছু এমন মানুষ রয়েছে যারা আমার কাছে বারবার বলে, আল্লাহ আমারে সম্পদ দাও, আমারে সম্পদ দাও, আমারে সম্পদ দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল কইরা আমি আল্লাহ যখন তাদেরকে সম্পদ দিয়েছি, তারা তখন বলে ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু মিন। সম্পদ পেয়ে যাওয়ার পরে তারা বখিল হয়ে যায়। সাহালাবার ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। ওই মজলিসে সাহালাবার মামা বসেছিল। মামা গিয়ে সাহালাবারে ডাক দিয়ে বলেন, সাহালাবা, এখনো সময় আছে, গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তোমার এই নাফরমানির ব্যাপারে জানবে। তোমার মাল ছিল না, আল্লাহ তোমারে মালের মালিক বানাইছে। তুমি যাকাত দিতে অস্বীকার করেছো, আল্লাহর রাস্তায় খরচ করতে অস্বীকার করেছো। এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দাও। সাহাবা এবার চক্ষু লজ্জার ভয়ে, সমাজের মানুষ কি বলবে এই ভয়ে, ভোর রাত্রিবেলা অঢেল দুম্বা উট নিয়ে মসজিদে নববীতে চলে এসেছে। আল্লাহর রাসূল মসজিদে নববীতে ফজরের নামাজ শেষ করে দেখে, কি রে, এতগুলো উট দুম্বা এই জায়গায় কি করে? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকাত নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বলে, রে সাহাবা, এই যাকাত আল্লাহকে দেখানোর জন্য নয়, এই যাকাত মানুষের ভয়ে, মানুষের চক্ষু লজ্জার ভয়ে, মানুষ কি বলবে এই ভয়ে তুমি যাকাত নিয়ে এসেছো। জিবরাইল আমার কাছে সংবাদ দিয়েছে, তোমার যাকাত আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজে লোক দেখানো যাকাত আছে না নাই? 10 টাকা 5 টাকা দিয়া ঘোষণা দিয়ে যে অমুক দিন অমুক ব্যক্তি যাকাত দিবে। এবার আমাদের মতো গরিব মানুষ আমরা 100 টাকা পেলেই তো খুশি, যে যাক এক কেজি তো চাল হবে কমসে কম। এবার সারাদিন বাড়ির সামনে লাইন দেওয়া, এবার টাকার বান্ডিল নিয়ে বের হয়ে, এরকম লোক নাই? আছে না নাই? এগুলা যাকাত দেওয়ার নামে ভণ্ডামি ছাড়া কিছু না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আসলেই মানুষের পাশে দাঁড়াতে চান, তাহলে মানুষের ওই বেকার যুবকগুলোর কর্মসংস্থার ব্যবস্থা করে দেন। কথা বলেন ঠিক কিনা? যে যুবকগুলো আপনার পিছনে ঘুরঘুর করে বেড়ায়, যে যুবকগুলো আপনার পা চেপে বেড়ায়, স্থায়ীভাবে এদের আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করেন না, তাদেরকে ব্যবসার মুখ দেখান না। আপনি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, আপনার কর্মীরা কোনো ব্যবসার একটা শেয়ারও পায় না। আপনি সবচাইতে সমাজের বড় কীট, আপনি সমাজ নষ্ট করছেন। কথা বলেন ঠিক কিনা? এমন যাকাত দেনেওয়ালা ব্যক্তি যাকাত নেবেন না। এমন ব্যক্তিগুলোকে যদি সমাজের আমরা গরিবরা যদি প্রত্যাহার করি, তাহলে তাদের সঠিক শিক্ষা হবে। কথা বলেন ঠিক কিনা? এই রকম যাকাত যারা দেয়, তাদের কাছে এই মেসেজ দেওয়া যে, ভাই, আল্লাহ তোমার যাকাত দিয়েছে, যাকাতটা এমন ভাবে দাও যাতে করে মানুষের কাজে লাগে। এখন আমি যদি ধরেন, মানুষের অভ্যাস খারাপ, আমি যদি কারো কাছে এমনিতে গিয়ে প্রতিদিন 200 টাকা পাই, আমি আর ইমামতি করব? যে দরকার কি ফজরের সময় কষ্ট করে এসে নামাজ পড়া, বউ নাই বেটি নাই, ঘুরতে যাওয়া যায় না, এই করা যায় না, সেই করা যায় না, 200 টাকা করে প্রতিদিন পেলেই তো সংসার এমনিতেই চলবে, আর দরকার কি? কিন্তু ওই যে ব্যক্তি আমারে 200 টাকা করে দেয়, এই ব্যক্তি 200 টাকা না দিয়ে যদি একদিন 2000 টাকা দিয়ে বলে যে 2000 টাকা দিলাম, এই টাকাটা নিয়ে তুই ব্যবসা করবি, আমার কাছে আর আসবি না, বা তোর আর কি লাগবে বল, তোরা আমি দিব, তোর 1 বছরে 200 টাকা করে দিলে যা হয় সেটা হিসাব করে তোরে দিয়ে দিলাম, তুই ব্যবসা করে তুই নিজে স্বাবলম্বী হ। এটাই যাকাতের শিক্ষা। এই কাজটা যদি ওই সমাজের মানুষগুলো করতো, আমাদের যুবকগুলো আর নেতার পা চেটে বেড়াতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই কাজগুলো যারা করে না, এরা চাই আমার আপনার মতো মাথা মোটা যুবকগুলোকে সারা জীবন পায়ের নিচে রেখে সমাজে নেতৃত্ব দেওয়া, সমাজে গুন্ডামি করার জন্য তারা এই কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। সকলে বলছি আমিন। কথাটুকু বুঝে এসে তো সবার ইনশাল্লাহ। আল্লাহ যাদেরকে যাকাতের সমপরিমাণ মাল দিয়েছে, যাকাত দিব তো ইনশাল্লাহ। আর যাকাত ওই 5 টাকা 10 টাকা না দিয়ে যাকাতটা এমন ভাবে দিব, যারে দিব তার যেন কাজে আসে, এমন ভাবে দিতে পারবো তো ইনশাল্লাহ। এই বছর যাকাতের নিসাব ঘোষণা করা হয়েছে আমাদের রাজশাহীতে। পুরনো কি বলে রূপার দাম অনুপাতে আমাদের কাছে যাকাত কি বলে, নতুন তো আর রূপা থাকে না, যা থাকে পুরাতন, বিক্রি করার দাম থাকে, কিনার দামে নয়।
আমরা অনেক সময় কি করি যে কত দাম চলছে গো, ওটা না, আমি বিক্রি করতে গেলে কত দাম পাবো সেই অনুপাতে এই বছর জাকাতের নেশাব ঘোষণা করা হয়েছে 1,31,250 টাকা। কত? 1,31,250 টাকা যাদের কাছে এক বছর আছে। শুধু টাকা নয়, মানে সব মিলায়া আপনার সম্পদ যাদের কাছে এক বছর গচ্ছিত আছে তাদেরকে শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে। কত? শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে। আমাদের যাদের জাকাতের মাল আছে আমরা অবশ্যই জাকাত দিব। জাকাত কাদেরকে দিব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফকির, মিসকিন, জাকাত আদায়ের কাজে নিয়োজিত, 4 নাম্বার নবমুসলিম বা ইসলামের যারা আকৃষ্ট, এরপরে দাস মুক্ত করার জন্য এই খাতে ব্যবহার করা যাবে। ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত বলতে আবার খুশি হয়ে যান না যে আমার তো অনেক ঋণ, বৈধ কাজে যারা ঋণগ্রস্ত হয়েছে, মায়ের চিকিৎসা করার জন্য, স্ত্রীর চিকিৎসা করার জন্য, এই কাজে বা অন্যান্য কোনো কাজে যারা ঋণগ্রস্ত হয়েছে, দেখা যাচ্ছে যে তার কাছে এখন কোনো টাকাই নাই, সে একদম নিঃস্ব, বাড়িটা আছে কিন্তু কিছুই নাই, এমন ব্যক্তিকে জাকাত দেয়া যাবে। এরপরে 7 নাম্বার, আল্লাহর পথে ইসলামের কল্যাণের কাজে, ইসলামের কল্যাণ হয় এমন কাজগুলোতে জাকাত দেওয়া যাবে। এরপরে মুসাফির, যে বাড়ি ঘর ছেড়ে আল্লাহর জন্য অথবা কোনো কাজে মুসাফিররত অবস্থায় রয়েছে, সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে 8টি খাত রয়েছে জাকাত দেওয়ার। আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হলাম তো ইনশাআল্লাহ, জাকাত দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে, সকলে বলছি আমিন।